হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল চাউমিন রান্না হচ্ছে দেখে তো বুঝতেই পেরে গেছো, বোজোর স্কুলে টিফিন রেডি হচ্ছে। তাই আজকে বেশ অনেক দিন পর ওকে চাউমিন করে দিলাম। মাঝে বেশ অনেক দিন করে দেওয়া হয়নি, ব্রেড টোস্ট, তারপরে এগ রোল এইসব করে দেওয়া হয়েছিল, চাউমিনটা অনেক দিন হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি চাউমিনই করে দিই ওকে। আর ওদিকে তো বাড়িতে সবাই ঘুমোচ্ছে এখনও, বোজোর বাবাও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। তো আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই একটু। আর হাতে একটু সময় রয়েছে বলে সকালে জলখাবারে যে রুটিটা হবে সেই আটাটা একটু মেখে রেখে দিচ্ছি। একটু আগে দিয়ে মেখে রাখলে পরে আটা মাখাটা বেশ রুটিগুলো ভালো হয়, তাই জন্য আমি যতটা পারি একটু আগে মেখে রেখে দেওয়ার চেষ্টা করি আটাটাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আটা মাখাটাও আমার হয়ে গেছে। এবারে আমি যাব গিয়ে বোজোকে ঘুম থেকে ডেকে তুলবো, নয়তো জেগে শুয়ে থাকবে, উঠবেও না। আর চলো ওকে ঘুম থেকে ডেকে তুলেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছে, ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। এবার ওর টিফিনটাকে ভরে নিয়ে তারপরে ওকে খাওয়াতে বসবো। আগে টিফিনটাকে রেডি করে গুছিয়ে রাখি, তারপরে গিয়ে আজকে খাওয়াবো হচ্ছে চিড়ে। আজকে আর সেদ্ধ ভাত বা ডালিয়া এসব কিছু করিনি। দেখছি ফ্রিজে দই রয়েছে, তো দইটাকে ঘুম থেকে উঠে আগে থেকে বের করে রেখে দিয়েছি, নয়তো একদম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা দই খাওয়াবো। একই তো ঠান্ডার ধাঁচ আছে, তাই জন্য দইটাকে আগে দিয়ে বের করে রেখে দিয়েছি। তো দই দিয়ে চিড়ে দিয়ে মাখিয়ে দেবো, ওইটাই আজকে সকালবেলা খাইয়ে স্কুলে পাঠাবো। আর দেখলে তো চাউমিনে কতটা সস দিতে হলো, বেশি করে সস না দিলে একদম খেতে চায় না। জানি এগুলো খাওয়া ভালো না একদমই, কিন্তু কি করব, আধ পেটা খেয়ে আসবে, ফেলে দেবে, এটার দিকে মনে হয় কি না ঠিক আছে একটু বেশিই দিয়ে দিই, কী আছে, খাওয়াটা তো পুরোপুরি কমপ্লিট করে আসবে। আজকে বোঝোর স্কুলের লাস্ট এক্সাম, মানে যে ক্লাস টেস্টগুলো হচ্ছে সেগুলোর লাস্ট এক্সাম। এই কম্পিউটার এক্সাম আজকে হবে। তো কম্পিউটার এক্সামটা আগেই ছিল, 16 তারিখে হওয়ার কথা ছিল, তো ওই স্কুলে নানান কারণে সেটা আর হয়নি, সেটা ডেট আবার পিছিয়ে আজকে দিয়েছে। তো আজকে এক্সামটা শেষ হলে পরে একটু বাঁচা যায়। আর বাঁচা যায় বলাটাও ভুল, এক্সাম শেষ হয়ে আবার এক্সাম শুরু হবে কদিন পর থেকে, ফার্স্ট টার্ম এক্সাম স্টার্ট হবে। আর পেরে উঠছি না বোঝোকে নিয়ে। আর সত্যি আমারও যেমন চাপ পড়ছে, ওকে পুরো পড়ার দায়িত্বটা যেহেতু পুরোপুরি আমার ওপর, আমি পুরোটা দেখি, আমার যেমন মানে চাপ পড়ছে, আমার থেকে বেশি চাপ পড়ছে ওর মনে হয়। পুরো সব কিছু তো ওকে মুখস্থ করতে হচ্ছে সব কিছু, কিন্তু টেনশানটা ওর থেকে বেশি আমারই। ওর তো এখন ছোট, ও আর কি টেনশান এসবের বোঝে, টেনশানটা পুরো আমার। কবে রেডি করব, কবে কি সব কিছু কমপ্লিট করাতে পারবো, সব কিছু নিয়ে মোটামুটি ভীষণ টেনশানে রয়েছে এখন বোঝোকে নিয়ে। আর আজকে প্রায় 20 তারিখ হয়ে গেল, মাঝে আর একটা মাস বাকি আছে, তারপরেই তো অক্টোবর মাসের ফার্স্ট দিক থেকেই দুর্গাপুজো। আর এদের পরীক্ষাটা এমন সময় পড়ে না, পুরো দুর্গাপুজোর গায়ে পড়ে। আর যার দরুন মানে একটু শপিং করতে বেরোনো এটা ওটা খুবই সমস্যা হয়ে যায়। আর দুর্গাপুজোর শপিং তো বলো একদিনে হয় না, সবাইকে নিজেদের লোকজনকে মোটামুটি একে ওকে দিতে হয়, সেই জিনিসগুলো তো একদিনে সব কেনাকাটা হয় না। মানে সত্যি খুব সব কিছু নিয়ে একটুখানি মানে টেনশানেই থাকা, ওই আর কি। ওই কী করতে হয়, একদম পরীক্ষা শেষ হয় তারপরে গায়ে মানে কেনাকাটাটা করতে হয়। আর এবছরে ভাবছি শাড়িগুলো আগেই কিনে নেব, কারণ দেখো শাড়ি কিনলে শাড়ি ব্লাউজ বানানো এসবের তো সমস্যা লেগেই থাকে। তো সেইগুলো এবার আগে দিয়ে না করলে পারে একদম গায়ে নিতেও চায় না, এই হচ্ছে অসুবিধা। আর সকালবেলা ছাদে এসে দেখছি যে আগের দিন তোমাদের ড্রাগন ফুলগুলো দেখালাম, যেগুলো ফুটবে বলছিলাম, সেগুলো কালকে রাত্রেবেলা তো ফুটেই গেছে, কেউ আর খেয়ালই করিনি যে আজকে রাত্রে ফুলটা ফুটবে। আর পরাগ সংযোগও করানো হয়নি, কিছুই করানো হয়নি, কী হবে জানি না। ফুলগুলো তো হয়েছে, ফলগুলো হলে পরে হয়তো ছোট্ট হবে। আর এখানে দেখো আরেকটা ছোট্ট ফুল বেরিয়েছে। যাক বাবা, একটুখানি ফুলগুলো হোক আর ফলগুলোও যেন দাঁড়ায়। আর বোঝো তো ফল খেতে ভীষণ ভালোবাসে, ড্রাগন ফ্রুটস খেতে, ওর খুব খুশি হবে ফলগুলো হলে পরে। আর দেখো না, ওপরের ঘরটায় এসে দেখছি বিছানা একদম তছনছ করা রয়েছে, এদিক ওদিক বালিশ রেখে একদম এলোমেলো। এই যদি মনোজ এসে শোয় না একটু, বিছানাটাকে মানে বালিশগুলোও পর্যন্ত ঠিক মতো রেখে দেবে না, এলোমেলো করে রেখে দিয়ে চলে যায়। আর আমার বিকেলের দিক থেকে আর ওঠা হয় না উপরের ঘরে, ব্যাস ওরকম অবস্থাতেই পড়ে থাকে। সেই সকালবেলা যখন ওই ছাদে যাই জামা কাপড় মেলতে, তখন গিয়ে সেই ওপরের ঘরটাকে আবার গুছিয়ে ঠিকঠাক করে দিয়ে আসি। চলো ছাদের যে আমাদের সদস্যগুলো রয়েছে তাদেরকে একটু উকিঝুঁকি দিয়ে দেখি। দেখলাম মনোজ খাওয়াতে এসছে, তো ওদের দরজাটাকে খুলেছে, তাই ভাবলাম আমিও একটুখানি দেখি আর তোমাদেরও দেখাই। এখানে 4 জন রয়েছে, খেতে তো এখন খাবার যেই দিয়েছে খেতে একদম ব্যস্ত। আরও বাকিরা রয়েছে, অন্য ঘরে রয়েছে। তো চলো ছাদের কাজবাজ সব মিটলো, সব ঘরটাও পরিষ্কার করে এখন নিচে নেমে আসলাম। আর এই যে নিচে নেমে এসেই ব্যাস শুরু করে দিয়েছি কচুরলতি কাটা।
এই কাজগুলো রান্না করার আগে সত্যিকারের খুব চাপ সৃষ্টি করে। আর যেহেতু রান্না করতে করতে কাটা বাটা সব কিছু নিজের হাতে করতে হয়, তো এইগুলো করতে পারে অনেকটা সময় লাগে, এই কচুলতি কাটতে এইসব করতে। আর আজকে জানো তো কী হয়েছে, রুটির তরকারি করার কোনো প্রয়োজন পড়েনি। আগের দিন রাখির যে মানে মাটন রান্না হয়েছিল, মাটন অনেকটা বেঁচেছে, তো সেই মাটনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাত্রেবেলা। আর কেউ খায়নি, আর রাতের দিকে খায়ও না, থাকলে পরে মাংস আমি আর মানে বোঝোই খাই একটু, নয়তো কেউ খেতে চায় না। তো সেই মাটনটাকেই গরম করে রেখেছি, মিষ্টি এসব সব রয়েছে, ওই দিয়ে সকালটা চলেই যাবে রুটি হয়ে গেলে পরে। তো ওদিকে দেখো আজকে অনেক দিন পর দেখলে তো নোটে শাক রান্না করেছি। অনেক দিন পর বাজার থেকে আজকে মনোজ নোটে শাক নিয়ে এসছে। তো নোটে শাকটাকে রসুন দিয়ে ভাজলাম, আর তারপরে এই যে কচুলতি বসিয়ে দিয়েছি। কচুলতিটা ছাড়িয়ে দেখছি একদম অল্প হয়ে গেছে। ও ঠিক আছে, অল্প অল্প করে হয়েই যাবে সবার। আর আজকে রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে। রুই মাছ মনোজ একদমই খেতে চায় না, কিন্তু খুব বড় সাইজের রুই মাছ যদি হয় তাহলে পরে যদি ভালো দেখে তাহলে নিয়ে আসে, সেটা হয়তো খুব আলেকালে এক একদিন। এই জাস্ট বোঝোকে পড়িয়ে উঠলাম, 9টা বাজে এখন। বিকেলে টিউশনি পড়ানোর সাথে ওকে কিছুটা পড়িয়েছিলাম, তারপরে যোগা ক্লাসে চলে গেল বলে আর পড়াতে পারিনি। এখন আবার নিয়ে বসালাম আমি। এই জাস্ট আজকে এক্সাম শেষ হলো, আবার 27 তারিখ থেকে ফার্স্ট টার্ম এক্সাম স্টার্ট হবে। মাথা পাগল হয়ে যাচ্ছে বোঝোকে নিয়ে। আমি কি করব, কখন রেডি করাবো, কি করব আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না। বোঝোকে পড়িয়ে তারপরে চলে আসলাম ওপরের ঘরে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে রাখিতে আমি কি গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম উপরের ঘরে নিচে। কারণ হচ্ছে বোঝো এখন টিভি দেখছে, কার্টুন দেখছে, তাই আমি ভাবলাম থাকো কার্টুন দেখুক, আমি ওপরের ঘর থেকে একটু ঘুরে আসি। তো এই যে এর মধ্যে রয়েছে আমার গিফট। শুধু আমার গিফট নয়, তার সাথে বোঝোর পুজোর যে জামা কাপড় সেটাও মামার তরফ থেকে কেনা হয়ে গেছে, মামা একেবারে এখনই দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার। এই দেখো, এই ওয়ান পিসটা ভাই আমাকে রাখিতে গিফট করেছে। তো গিফটগুলো সব আগেই পাওয়া হয়ে গেছে, আমিও ভাইকে আগে দিয়ে দিয়েছি, ভাইও আমাকে আগে কিনেই দিয়ে দিয়েছে। তো কালকে আর দেয়া নেওয়া হয়নি, তার আগে দেয়া নেওয়াটা মোটামুটি হয়ে গেছে। তো এই দেখো ব্লু কালারের একটা ওয়ান পিস। ভাই প্রথমে একটা কুর্তি এনেছিল, তো কুর্তির সাইজটা আমার ঠিকঠাক হচ্ছিল না বলে চেঞ্জ করে তারপরে এই ওয়ান পিসটা নিয়ে এসেছি। আমিই গেছিলাম, আমিই পছন্দ করেছি। আর ভাইয়ের জন্য যে শার্টটা তোমাদের দেখিয়েছিলাম কিনেছিলাম, সেই শার্টটাও ভাইয়ের ঠিকমতো মানে সাইজে হচ্ছিল না, একটু ওভার সাইজই হয়ে গেছিলো। তো ও ওটা চেঞ্জ করছে, একসাথেই গেছিলাম চেঞ্জ করতে। ও শার্টটা চেঞ্জ করে নিয়েছে, আর আমিও এখানে কুর্তিটা চেঞ্জ করে একটা ওয়ান পিস নিয়েছি। তো কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। 2 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 3 পয়সা, 25 পয়সা। বোঝোকে আজকে ও ঠাকমা একদম খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়সা দিয়েছে, তাই তো কাজে লাগবে তো। বলছে কি যে এটা ভাই এগুলো রেখে দে, পুরনো পয়সা। বলছে এগুলো দিয়ে আমি কি করবো, এগুলো তো কোনো কাজে লাগবে না। এদিকে যেগুলো 100 টাকার নোট আর 500 টাকার নোট দিত তাহলে পরে বলছে নিতাম। তাহলে সব পয়সা সবাই চেনে একবারে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।